আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই খুব এক্সাইটেড যে সেন্ট্রাল বি রিজনের সকল টিম মেম্বার তারা আজকে এই জায়গায় সারাদিন অনেক আনন্দ করবে, খেলাধুলা হবে এবং এখানে একটা পিকনিক হবে। আজকের পিকনিকের টাইটেল কি? বিগ পট। বিগ পট। বিগ পট। দ্য বিগ পট। ইয়েস। একটা ভিন্ন জায়গায় আমরা পিকনিক করতে আসছি। এটা একেবারে অপরিচিত জায়গা আমাদের জন্য। তো যে কোনো পিকনিকের, এরকম একটা গ্রুপ পিকনিকের কিছু বিষয়, কিছু শৃঙ্খলা আমাদের অবশ্যই জানতে হবে এবং মানতে হবে। তার প্রথম বিষয় হলো নো বস, বলেন নো জব, অল আর ইকুয়াল। মানে আজকে কোনো বস নাই, আজকে কোনো জব নাই, আজকে সবাই সমান, রাইট? তাহলে আজকে ইনশাল্লাহ আমরা সবাই সারাদিন এখানে খেলাধুলা করব, পিকনিক করব, গান বাজনা শুনবো, খাওয়া দাওয়া করে আমরা যে যার মতো আবার চলে যাব। কিছু বিষয় আমাদেরকে যেগুলো এই জাতীয় প্রোগ্রামে আমাদেরকে মেনে চলতে হয়, তার প্রথম শর্তই হচ্ছে এই জায়গায় যে আমরা আসছি আমাদের চলনে বলনে আমাদের স্ট্যান্ডার্ডটা যেন এখানকার যারা নেইবার্স আছে, এখানকার যারা স্থানীয় মানুষজন আছে, দোকানদাররা আছে এবং আরও যারা এখানে পিকনিক করতে আসবে, সবাই যেন আমাদের স্ট্যান্ডার্ডকে ফলো করে, তারা যেন আমাদের স্ট্যান্ডার্ডকে রেসপেক্ট করে। যে এরা কারা, এরা দেখি পোশাকে আশাকে, চলনে বলনে, ভদ্রতায়, আদব কায়দায়, পরিষ্কার পরিচ্ছন্নতায় এরা দেখছি অন্যরকম। এরা কারা ভাই, আপনারা কারা? উই আর আকিজ প্লাস্টিক টিম। এটা যেন লোকজন বোঝে যে আকিজ থেকে একটা টিম আসছিল, এরা অন্যরকম ছিল। এই স্ট্যান্ডার্ড কিন্তু আমাদেরকে এখানে মেনটেন করতে হবে, রাইট? দেন হচ্ছে এখানে যে প্রতিবেশীরা যারা আছে তাদেরকে সবসময় রেসপেক্ট করতে হয়। যেখানেই পিকনিকে যান ওখানকার প্রতিবেশীদেরকে সম্মান করতে হয়। বাচ্চা দেখলে হাতে একটা চকলেট দিতে হয়, একটু জুসের বোতল ডেকে দিতে হয়। তাহলে কি হয়, সবাই তখন আপনার পক্ষ হয়ে যায়। ওই সারাউন্ডিংস, ওই প্রতিবেশীরা সবাই তখন আপনাদের পক্ষ হয়ে যায় যে এরা ভালো, এরা বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে, এদের ব্যবহার সুন্দর, ঠিক না? আপনার তখন পক্ষ নিয়ে নেয়, তখন আপনি আরও বেটার ফিল করেন। আর যদি আপনি এখানে উচ্ছৃঙ্খলতা করেন, আপনার চলন বলন, মেয়ে মানুষ একদিকে আছে, আপনারা যদি সেখানে গিয়ে ঘুরঘুর করেন, তাহলে কী হবে, পরিবেশটা আর এক রকম হয়ে যাবে। তাহলে পজিটিভ পরিবেশ মেনটেন করা। এরপর হচ্ছে যে এলাকায় যে গান বাজনা আমরা করব, এটা যতটুকু আমাদের শোনার জন্য দরকার ঠিক ততটুকু সাউন্ড দিয়ে আমরা গান বাজনা বাজাবো। কারণ গান বাজনা উচ্চস্বরে বাজানো এটা 100% লোকের জন্যই পীড়াদায়ক এবং বিরক্তিকর। আমরা ছাড়া বাকি সবাইকে এটা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। বিধায় আমরা মিউজিকগুলো যেন আমাদের শোনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শালীনতার মধ্যে আমরা এগুলো করব। এছাড়া আমাদের যে বললাম যে আমাদের চলনে বলনে এভরিথিংয়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা যেন আমাদের স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করি ইনশাল্লাহ। যেহেতু এটা একটা স্পেশাল একটা প্রোগ্রাম, যেহেতু আমি আপনাদের একজন টিম লিডার হিসেবে আমি আপনাদেরকে এটা নিজ হাতে রান্না করে আপনাদেরকে খাওয়াবো। এটা কিন্তু একটা, আমার রান্নাটা হচ্ছে আসলে একটা প্যাশন, আমার নট পেশা। বাট আমি খুব এক্সাইটেড যে আমার টিম মেম্বাররা আমার হাতে রান্না করা খাবার খাবে। নিশ্চয়ই তাদের সাথে আমার সম্পর্কটা আরও, হৃদ্যতার সম্পর্কটা আরও গভীর হবে এবং এগুলো আমাদের সেলসেও ইম্প্যাক্ট হবে, ঠিক কি না? তো সেই জন্য আমিও ইনশাল্লাহ খুব দরদ দিয়ে, খুব ভালোবাসা দিয়ে আপনাদের জন্য খাবারগুলো রান্না করব এবং আপনারা খেলাধুলা করবেন, আপনারা মিউজিক এনজয় করবেন ইনশাল্লাহ। আর আমার কাজে দু একজন আপনারা হেল্প করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবার আজকে একটা জিনিস স্পেশাল থ্যাঙ্কস সবাইকে, যে একটা পিকনিকের জন্য, এই শীতের সময় একটা পিকনিকের জন্য যে ধরনের ড্রেস কোড মেনটেন করতে হয়, আজকে আমি দেখেছি যে 90% লোকজনই সে ধরনের ড্রেস কোড মেনটেন করেছে। এই ধরনের শীতের সময় প্রোগ্রামের জন্য কি করতে হয়, আমাদের একটা জিন্স প্যান্ট আমাদেরকে রাখতেই হয়, একটা জিন্স বা গ্যাভার্ডিনের যদি মোটা প্যান্ট হয় সেগুলো। এরপরে কেটস, ফর্মাল শু না পরে কেটস হলে এটা আমাদের জন্য বেটার হয়। শার্ট এ ধরনের পিকনিকে পরা যাবে না। এ ধরনের পিকনিকে আপনার যে সোয়েটার বা গোল গলার যদি কোনো গেঞ্জি থাকে, এরপরে আপনি সুন্দর ডার্ক কালারের প্যান্ট, ডার্ক কালারের জ্যাকেট এগুলো পরলে আপনার কি হবে, আপনি আরও ওয়ার্ম ফিল করবেন এবং আপনি অনেক কনফিডেন্ট ফিল করবেন, রাইট?
এবং এই সমস্ত পিকনিকে আসার আগে নিজের চুল দাড়ি সুন্দর করে একটু কেটে কুটে যদি ফ্রেশ হয়ে আসেন নিজেকে আরো বেটার লাগবে, রাইট? তো এগুলো ম্যাক্সিমাম লোকজনই মেনটেন করেছেন, আমার খুবই ভালো লেগেছে যে, এবং নেক্সট প্রোগ্রাম থেকে আরো ভালো হবে ইনশাল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই এনজয় করেন সবাই ইনশাল্লাহ। আমি রান্না শুরু করি, ধন্যবাদ সবাইকে।